আপনারা যদি গ্রাজুয়েটেড স্টুডেন্ট বা আপনারা হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট হয়ে থাকেন আর যদি আপনারা আপনার নিজের যে রেজিস্ট্রেশন কার্ডে আপনারা যদি এবিসি আইডি লিংক করেছেন না, তাহলে আপনারা কিভাবে করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এবিসি আইডিটা লিংক করবেন। তো কিছু কিছু স্টুডেন্ট এবিসি আইডিটা লিংক করে দিয়েছে, আর কিছু স্টুডেন্ট যে এবিসি আইডিটা মিনিংও বুঝে নাই। তো এবিসি আইডিটা অ্যাকচুয়ালি কি? এবিসি আইডি হলো আপনারা যে এবিসি আইডির মতলব হলো আপনারা একাডেমিক ব্যাংক ক্রেডিট কার্ড, ঠিক আছে? একাডেমিক ব্যাংক ক্রেডিট এটার নাম হলো, এটা ফুল মিনিং। এবং আপনার এটাও ডাউট হতে পারে যে এবিসি আইডিটি আসলে কি। তো এবিসি আইডিটি আপনাদেরকে আমি বলে দেই, আপনারা এডুকেশন পারপাসে যে সময় আপনারা অ্যাডমিশন নেন, তাহলে আপনারা এই এবিসি আইডি আপনারা আধার কার্ডের আপনারা লিংক করার পর আপনারা কেওয়াইসি করার পর আপনারা এই কার্ডটা জেনারেট করতে হয়। তাহলে আপনারা এটা দিয়ে আপনারা ব্যাংক ক্রেডিট স্কোর আপনাদের যে আপনারা ব্যাংকে আপনারা লেনদেন করেন, আপনারা যদি কোনো সরকার থেকে আপনারা যদি কোনো রাশি আপনাদের প্রদান করা হয়, যদি আপনারা কোনো পয়সা আপনাদের যদি অ্যাকাউন্টে ঢুকে, তাহলে আপনাদের এই কার্ডের আপনারা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আপনারা ইমিডিয়েটলি আপনারা এই কার্ডটা বানাতে লাগবে। যদি আপনারা কোনো সরকার আপনারা যদি আর্থিক সাহায্য আপনাদের যদি স্কুলের ছাত্র হিসাবে যদি দেয়, তাহলে আপনারা এই কার্ডটা বানাতে লাগবে। তো আপনারা যদি এখন পর্যন্ত আপনারা নিজের আপনারা লিংক করছেন না আপনারা রেজিস্ট্রেশনে, তাহলে আপনারা এবিসি আইডিটা কিভাবে লিংক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং আপনারা এবিসি আইডিটা কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে তৈরি করবেন আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা বানাবেন, ঠিক আছে? তো আপনারা যদি আপনারা অসম ইউনিভার্সিটি থেকে আপনারা পড়ছেন, যদি আপনারা বা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ছেন, তাহলে আপনারা কিভাবে আপনারা নিজের যে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনারা এবিসি আইডি বানানোর পর আপনারা আপডেট করবেন। তো একদম সিম্পল প্রসেস আছে, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে করবেন। তো আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এবিসি আইডিটি আপনারা আপডেট করবেন। এবং হ্যাঁ, আপনাদের এটাও ডাউট হতে পারে যে আমার কাছে এবিসি আইডি নাই, কিভাবে আমি এবিসি আইডিতে আমি ক্রিয়েট করব নতুন একটি। তো তাহলে আপনারা এবিসি আইডিটি ক্রিয়েট করে আপনারা কিভাবে আপডেট করবেন। তো আপনারা এবিসি আইডিটা কিভাবে বানাবেন আমি আপনাদেরকে লাস্টে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এবিসি আইডি নিজের মোবাইল দিয়ে আপনারা অনলি 5 মিনিটে আপনারা বানাতে পারবেন। এবিসি আইডি আপডেট করার জন্য অসম ইউনিভার্সিটি এখানে ক্রোম ব্রাউজারে সার্চ করবেন এবং আপনারা এই ওয়েবসাইটে আসবেন, আপনারা অসম ইউনিভার্সিটি শিলচর। তারপর আপনারা এখানে সিবিসিএস অপশনে ক্লিক করবেন এবং স্টুডেন্ট লগইনে গিয়ে আপনারা নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন অপশনে ক্লিক করে লগইন হবেন। তারপর আপনারা এখানে আপনারা যে 3 লাইন আপনারা দেখবেন রাইট সাইডে, আপনারা এটা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি অপশন পাবে আপডেট এবিসি আইডি, এই অপশনে ক্লিক করবেন। তো আমি আপনাদের ওল্ড স্টুডেন্টের যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেসিক্যালি এফওয়াইইউজি ছাড়া দেখিয়েছি আপনাদেরকে। নেক্সট ভিডিওতে আমি এফওয়াইইউজি যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনারা কিভাবে এবিসি আইডি আপনারা নিজের ওয়েবসাইটে অ্যাড করবেন, আপনারা যদি এবিসি আইডি অ্যাড করছেন না তাহলে। তারপর আপনার এবিসি আইডি যদি থাকে, তাহলে আপনারা এখানে এন্টার এবিসি আইডি, এখানে আপনারা নিজের এবিসি আইডিটা বসাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন একটি দেখা যাচ্ছে, এখানে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা এসে যাবে আপনারা সাকসেসফুলি আপডেটেড এবিসি আইডি। তারপর আপনার এডমিট এবিসি আইডিটা এখানে আপনারা দেখবেন, এবিসি আইডিটা এখানে আপনার শো করবে, আপনাদের যে এবিসি আইডিটা ফাইনালি এড হয়ে যাবে। তো আপনারা এইভাবে আপনারা নিজের যে আপনারা রেজিস্ট্রেশনে গিয়ে আপনারা এবিসি আইডি আপনারা এড করতে পারবেন, যে আপনারা যে ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন বানিয়েছেন ওটা আপনারা এড করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিলাম কিভাবে এড করবেন এবিসি আইডি। তো আপনারা কিছু স্টুডেন্ট আপনারা হয় যে এবিসি আইডিটি এড করেছেন না, আর যদি আপনারা কলেজে যদি আপনারা বলছেন, যদি আপনারা ওখানে নোটিশ দেওয়া আছে যে এবিসি আইডিটি আপনারা বানিয়ে আপনারা বাধ্যতামূলক আপনারা কলেজে সাবমিট করতে লাগে, তাহলে আপনারা এখানে আপডেট দিয়ে দিবেন। আপনারা প্রথমে নিজের মোবাইল দিয়ে সেম প্রসেস দিয়ে আপনারা দেখে দেখে ভিডিওটি আপনারা এইভাবে আপনারা আপডেট দিবেন এবং আপনারা যদি নিজের বন্ধু বান্ধবের কাছে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন। তো আপনাদেরকে এখন আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা এবিসি আইডিটি একটি নতুন ভাবে বানাবেন। তো আপনারা যদি এবিসি আইডি এখন পর্যন্ত আপনারা বানাচ্ছেন না, তাহলে কিভাবে আপনারা বানাবেন। তো এবিসি আইডি বানানোর জন্য আমি আপনাদেরকে এই ভিডিওর লাস্টে আপনারা একটি এন্ড স্ক্রিনে একটি ভিডিও পাবেন, এখানে কলেজ এবিসি আইডি আপনারা কিভাবে বানাবেন। তো ওটা ভিডিওটি আপনারা হিন্দিতে আছে, আপনারা ভালো করে দেখে আপনারা ভিডিও আপনারা একদম 5 মিনিটে আপনারা এবিসি আইডিটি ক্রিয়েট করতে পারবেন, একদম আপনারা নিজের মোবাইল দিয়ে, আপনার কোনোখানে যেতে হবে না। এবং আপনারা ওই এবিসি আইডিটি যদি আপনারা কোনো সময় যদি আপনার দরকার পড়ে কলেজে যদি, তাহলে আপনারা প্রিন্ট করে নিয়ে আপনারা ওখানে সাবমিট করতে পারবেন। এবং ওখান থেকে আপনারা এসে যেভাবে আমি আপনাদেরকে প্রসেসে দেখিয়ে দিলাম, যেভাবে আপনারা ওইভাবে আপনারা সেম প্রসেসে আপনারা এবিসি আইডিটি নিজের ওয়েবসাইটে গিয়ে আপনারা আপডেট করবেন। তো এটা হলো আপনারা
ওল্ড আপনারা স্টুডেন্ট FYUG ছাড়া, তাহলে আপনারা FYUG যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা FYUG আপনারা নিজের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনে ABC আইডি যদি অ্যাড করেছেন না তাহলে আপনারা কিভাবে অ্যাড করবেন। তো আপনাদেরকে সম্পূর্ণ ডিটেইলস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আপনারা ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিংকটা পেয়ে যাবেন, আপনারা ABC আইডি কিভাবে বানাবেন এবং আপনারা এন্ড স্ক্রিনেও ভিডিও পেয়ে যাবেন। আপনারা ওই ভিডিওটি দেখে আপনারা ABC আইডিটি ক্রিয়েট করতে পারবেন। একদম সিম্পল প্রসেস। আপনারা ভিডিওটি দেখার পর আপনারা নিজের মোবাইল দিয়ে ABC আইডিটি ক্রিয়েট করার পর আপনারা ওখানে এড করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে ABC আইডিটি আপনারা নিজের রেজিস্ট্রেশন কার্ডে এড করবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের ইনফরমেশন ভিডিও দেখার জন্য। মিলছে আরেকটা ভিডিও, ততক্ষণ ধন্যবাদ সবাই।